নমস্কার। একিমি টিভির আরো একটি এস্ট্রোলজিক্যাল শো নিয়ে আবারও আমি হাজির হয়েছি আমাদের এস্ট্রোলজিক্যাল শোতে। আমাদের আজকের বিষয় বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র নিয়ে আজকে আপনাদের সঙ্গে যিনি কথা বলবেন, প্রথমেই ওনার পরিচয় পর্বটা সেরে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক বাপ্পি সরকার শাস্ত্রী এবং বাস্তুবিদ, কলেজ অফ এস্ট্রোলজি পক্ষ থেকে। প্রথমেই স্যার আপনাকে নমস্কার আমাদের নমস্কার। স্টুডিওতে। নমস্কার। তো আপনার কাছে আমাদের দর্শকরা আজকে প্রথমেই যে জিনিসটা, আমাদের যেহেতু আজকে বিষয় বাস্তুশাস্ত্র, তো প্রথমে বাস্তুশাস্ত্র জিনিসটা কি সেটা যদি একটু বলেন। বাস্তু বলতে আমরা বুঝি আমরা যে জায়গাতে বাস করি সারাদিন বা দিন শেষে যেখানে আমরা ঘুমাই, খাই, স্নান করি এবং বাথরুমে যাই, সেই জায়গাটাকে আমরা বাস্তু দেখি। নিয়ত হলো আমরা যে জায়গাতে বাস করি তাকে আসলে বাস্তুশাস্ত্র বলা হয়। তো বাস্তুশাস্ত্র আমাদের যে দর্শকরা যদি জানতে চায়, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র বা সংখ্যাতত্ত্বের মধ্যে তুলনামূলক যদি কিছু আলোচনা করি তাহলে সেটা কিভাবে বলবে। আসলে বাস্তুশাস্ত্র জ্যোতিষীরই একটা অঙ্গ। মেন তো হলো জ্যোতিষশাস্ত্র। যারা জ্যোতিষী করে তাদের অবশ্যই বাস্তু সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। আমাদের জ্যোতিষশাস্ত্রে হয় কি, আমরা জন্মছক দেখে বিচার করি। জন্মছক দেখে যে বিচারটা করি তা আমাদের 60% হয়, আর বাকিটা 40% আপনি বাস্তু থেকে বিচার করতে হবে। একজন ব্যক্তিকে জন্ম ছক দেখে যতটুকু আপনি বিচার করবেন, যতটুকু ফল আসবে, তার 40% ফল আসবে তাদের বাস্তু থেকে। তাই বাস্তবিকও আপনার ঠিক করা উচিত। আমি বলবো কোনটাই ছোট নয়। আমি সংখ্যা তত্ত্বকে ছোট বলবো না, সেটাও আমাদের প্রয়োজন লাগে, কিন্তু সবগুলির দাম আছে। তার মধ্যে জ্যোতিষশাস্ত্রটা ভালোভাবে জানা দরকার এবং বাস্তুশাস্ত্রটা ভালো করে জানা দরকার। তো আমাদের জীবনে চলতে গেলে আমরা অনেকেই তো মানে নানাবিধ, কেউ বাস্তুশাস্ত্র বা কেউ হস্তরেখা নিয়ে আমরা গবেষণা করি বা বিশ্বাস করি যার যার মনে। হুম। তো জীবনধারায় আমাদের চলতে গেলে জন্মছক, বাস্তু এবং কর্ম, তিনটার মধ্যে কোনটা বেশি উপযোগী? দেখুন, বাস্তুশাস্ত্র এমন একটা শাস্ত্র যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারে। কর্মটা হচ্ছে আমার মনের ইচ্ছা, আমি কি করব। কর্ম দিয়েও জীবনকে পরিবর্তন করা যায়, কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রের কাছে তখনই যাই যখন আমার কর্মটা কি হবে বুঝতে পারছি না, তখনই আমাদের জ্যোতিষশাস্ত্র দরকার। কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে ফার্স্ট টাইম, এবং আপনার অতীত এবং ভবিষ্যৎ প্রিভিয়াসলি কি হতে পারে তা বলতে পারে। যার কারণে আপনি কর্মকে তো অবশ্যই দাম দিতে হবে। তার মধ্যে জ্যোতিষশাস্ত্রকে আমি মনে করব সবারই দরকার। জ্যোতিষশাস্ত্র, একজন অভিজ্ঞ জ্যোতিষশাস্ত্রের সাথে যোগাযোগ করা এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কথা বলা এবং নিজের জীবন সম্বন্ধে অবহিত হওয়া। এখানে কাউকে ছোট বলে না। কর্ম আছে, জ্যোতিষশাস্ত্র আছে এবং বাস্তুশাস্ত্র আছে। তিনটাই আপনার দরকার। তাহলে বাস্তুশাস্ত্রে গ্রহ নক্ষত্রের যেই প্রভাবটা, সেই প্রভাবটাকে আপনি কি বলবেন? আমাদের বাস্তুশাস্ত্রের প্রথম কথা হলো বাস্তুশাস্ত্র কিভাবে তৈরি হয়। আমাদের একটা বাড়ি আছে, বাড়িতে 4টা দিক এবং 4টা কর্নার আছে এবং মিডিল একটা স্থান আছে। প্রত্যেকটা দিকের এক একটা গ্রহ লিড করছে, যার কারণে আপনি গ্রহ নক্ষত্র এখানে কাজ করছে বাস্তুশাস্ত্রে। দেখুন, আমাদের যে ঈশান কোণ বলি, ঈশান কোণ হচ্ছে বৃহস্পতির কর্ণ। এর তারপরে আমরা যদি অগ্নিকোণ বলি, হ্যাঁ, সেটা হচ্ছে শুক্রের দিক আর কি। শুক্র গ্রহ এটা লিড করে, যার কারণে গ্রহ নক্ষত্র এখানেও আছেই বাস্তুশাস্ত্রে। গ্রহ নক্ষত্র ছাড়া তো বাস্তুশাস্ত্র হবে না। এবং কেতু স্থান হচ্ছে আমার মধ্যস্থান, বাড়ির যে মূল স্থানটা সেটা হচ্ছে কেতু স্থান। তাই আমি বলবো গ্রহ নক্ষত্র অবশ্যই বাস্তুশাস্ত্রে আছে, এটা না করার কিছু নেই। তাহলে একটা মানুষকে দেখে কি বোঝা যায় যে তার মধ্যে বাস্তুর কোনো প্রভাব আছে কিনা? অবশ্যই বোঝা যায়, বাস্তু যদি প্রবলেম থেকে তার চেহারাতে অন্যরকম একটা ফেস তৈরি হবে। যা কারো যদি বাস্তু দোষ থাকে তার শারীরিকভাবে অসুস্থ থাকবে, দেন নানান কলহ ঝগড়া বিবাদ হবে, মামলা মোকদ্দমায় পড়তে পারে, নানা রকম অশান্তি হতে পারে। যার কারণে একজনকে দেখে অবশ্যই বোঝা যায় আর বাস্তুতে দোষ আছে। তাহলে আপনি যদি হঠাৎ কাউকে দেখেন যে আপনার মনে হলো, আপনি যেহেতু এটা নিয়ে চর্চা করেন, হুম। যে কারোর মধ্যে বাস্তুর কোনো দোষ আছে কিনা, হুম। তা আপনি কি বলবেন? উনার কি করা উচিত তৎক্ষণাৎ? যদি উনি আমার কাছে আসে, অবশ্যই তো বাস্তু একটা প্রতিকার। প্রতিকার করা দরকার। আমাদের নানানভাবে প্রতিকার করার নিয়ম আছে। প্রথমত বলবো, বাস্তুর জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলতে আপনি নারায়ণ পূজা করুন, বাস্তু পূজা করুন।
সেটা হলো আমাদের বৈদিক শাস্ত্র। কিন্তু এখন সময় এরকম দ্বারা হচ্ছে সব তো আল্ট্রা মডার্ন হয়ে গেছে। শুধু তো অনেকে দেখে পূজা করার মতো মানে সুবিধা নেই। তখন কি করবে? তার জন্য আমাদের নানান রকম পাইরেটস আছে, ধরুন এই পঞ্চমুখী হনুমান আছে, এ অষ্টলক্ষ্মী আছে। এগুলি বাস্তুতে অনেক উপকরণ আছে। কতগুলো নাম বলবো বুঝতে পারছেন না? এগুলি আপনি ইউজ করতে যদি পারেন। ব্যক্তিগত কেউ আপনার হ্যাঁ, কাছে আসে অবশ্যই আমি তাকে তাহলে সাজেস্ট তার করব। অনুযায়ী হ্যাঁ, আপনি সাজেস্ট সাজেস্ট করবেন। করুন যে দেখতে হবে তার কি দরকার। কোন দিকে বাস্তু শুধু একদিকে না, নানান দিকে বাস্তু ডিস্টার্ব হয়। এখন আপনার যেদিকে বাথরুম দরকার সেদিকে বাথরুম না থেকে ঠাকুর ঘর আসো। ওইটার জন্য একরকম। বুঝতে পারলেন? আলাদা, আলাদা কিন্তু। আমাদের যেমন জ্যোতিষশাস্ত্রে যেমন গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে এবং আমরা পাথর দিই বা পূজা-টুজা করি। বাস্তুশাস্ত্রটি আলাদা, আলাদা আছে। সবার কিন্তু একরকম না। যা আলাদা, আলাদা বিচার করতে হয়। আচ্ছা, তাহলে অনেকেরই দেখা যায় যে কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজে বিয়ের ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায় বা অনেক চেষ্টা করেও মানে সেরকম ভাবে বিয়ের কিছু হচ্ছে না। হুম। তো আপনি বিয়ের ব্যাপারে অনেকে আমাদের জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে থাকে। তো বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে কারোর বিয়ে হচ্ছে না, সেটার কি কোনো প্রতিকার হতে পারে? অবশ্যই আছে। তার জন্য উম ১ম বলব লাভ বার্ড বলে একটা পাওয়া যায়। এগুলি রাখতে পারে ঘরের মধ্যে। তারপরে ইউলু ব্রেসলেট ইউজ করতে পারে। এ ধরুন আমাদের মানে বাস্তুশাস্ত্রে এগুলি পাইরেট ব্যবহার করতে পারে। হুম। তারপরে আমাদের বগলমুখী যন্ত্র ব্যবহার করতে পারে, গণেশ যন্ত্র ব্যবহার করতে পারে। নানান আছে। অনেকগুলি আছে। বুঝতে পারছেন? বা বিয়ের কথা তো বললাম। এখন পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকরা খুবই চিন্তিত হ্যাঁ, থাকেন। হ্যাঁ। সেই ছেলেমেয়েদের উচ্চশিক্ষা আগে থেকেই ওনারা বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র ছেলে মেয়েদের পুষ্টি নিয়ে বিচার বিবেচনা করেন। তো পড়াশোনার ক্ষেত্রে কি বাস্তুশাস্ত্রের কোনো প্রভাব পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই। পড়াশোনার ১ম হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনায় মনোযোগী না থাকে, আমাদের বাস্তুতে তো অনেক রেমেডি আছে। আমি একটা ফ্রিতে টিপ দিচ্ছি, এগুলি ইউজ করলে অনেকটা ভালো হয়। প্রথমত ওই ছেলেটাকে তার পড়ার যে মুখটা পূর্ব দিকে অথবা উত্তর দিকে দিয়ে বসে পড়তে হবে। তারপরে তার যে টেবিলটা এটাতে গ্রিন কভার দিতে পারে। বাস্তুশাস্ত্রের মধ্যে ওই যে গায় কামধেনু গায় আছে এগুলি রাখতে পারে। তারপরে আমাদের যে ময়ূরীর পাখ এগুলি রাখতে পারে। ময়ূরীর পাখও অনেকটা বইয়ের মধ্যে রাখলে অনেকটা লেখাপড়া অনেকটা ভালো হয়। তারপরে সরস্বতী যন্ত্রম, গণেশ যন্ত্রম এরকম নানান উপকরণ আছে। আপনি এগুলি ইউজ করতে পারেন। বা অন্য যদি হস্তরেখা বিচার করেও কি বাস্তুর বিচার বলে দেওয়া যায়? হ্যাঁ, আমাদের হাতে আমাদের যেরকম জন্ম ছকে আমরা ৯ টা গ্রহ নিয়ে কথা বলি, ২৭ টা নক্ষত্র নিয়ে। আমাদের হাতে এরকম গ্রহ নক্ষত্রের মানে জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে। তখন আমরা হাতে দেখি যে তার হাতের মঙ্গলের প্রভাব কিরকম আছে। যেগুলি মানে মঙ্গল আমাদের বাস্তু সম্বন্ধে মানে আমাদের সম্পদটা, বাস্তুর একটা সম্পদের মধ্যে এইটা মঙ্গলে দেখে। তারপর হচ্ছে রাহু, রাহুটা তার কিরকম আছে। তারপর দেখতে আপনি কেতুস্থানটা কিরকম আছে। যদি কারো কেতুস্থান খারাপ থাকে তার বাস্তু কখনো সঠিক থাকবে না। যে 100% আমি লিখে দিতে পারবো। যার কারণে আপনি বাস্তুশাস্ত্র শুধু যে শুধু তার বাড়ি থেকে বিচার করতে হবে তা না। তার জন্মছক দেখেও আমি বলতে পারবো এবং তার হাত দেখেও বলতে পারবো যে তার বাস্তুতে প্রবলেম আছে এবং তার প্রতিকারও আছে। প্রতিকারও বলে দেওয়া যাবে। যেরকম মানে হুম, সমস্যা থাকে তার হুম, হুম। নিশ্চয়ই প্রতিকার থাকে। তো আমাদের দর্শক বন্ধুরা, প্রতিকার বলাতে আমার একটা কথা, আপনারা যদি বাস্তু উপকরণের কোনো জিনিস নিতে চান তাহলে কিন্তু আমাদের বাস্তু উপকরণের বিপুল সম্ভার নিয়ে রয়েছে দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় বাস্তু উপকরণ শপে। আপনারা সরাসরি ওই শপে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিতে পারেন, আপনাদের প্রয়োজনীয় যা জিনিস। তাছাড়াও আপনারা অনলাইনে ফোন করেও বুকিং করতে পারেন। তার জন্য আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বারটা হলো 6909268541। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। তো আমরা তো আছি শাস্ত্রীদের সঙ্গে, কিন্তু তার আগে দেখছি বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি আমাদের আলোচনা নিয়ে সঙ্গে।
ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। আমাদের সঙ্গে রয়েছেন শাস্ত্রীজি বাপ্পি সরকার, কলেজ অফ অ্যাস্ট্রোলজি থেকে। তো আপনার কাছে এখন জানতে চাইবো, কারোর বাড়িতে যদি ঈশান কোণে লেট্রিন, বাথরুম বা কিচেন থাকে, তার কি প্রভাব পড়তে পারে? দেখুন, জ্যোতিষ শাস্ত্রে বা বাস্তু শাস্ত্রের মধ্যে লেট্রিন ঈশান কোণে থাকা একেবারেই ভালো না। আমি প্রথম বলবো, যদি পারো সেটাকে সরিয়ে নাও। কোনো কারণে রাখা ঠিক নয়। দর্শকদের জন্য বলছি, যতটুকু সম্ভব সেটাকে সরিয়ে নাও। ঈশান কোণ হচ্ছে আমাদের দেবতা স্থান। দেবতা স্থানে যদি লেট্রিন থাকে, তাহলে এটা কি? এটা যে রাহু গ্রহের যে কাজটা সেটা ওইখানে গেছে। রাহু বৃহস্পতি এক লেগে থাকলে কি হয়? গুরুচণ্ডাল যোগ হয়। যার কারণে যাদের বাড়িতে ঈশান কোণে উম লেট্রিন বা বাথরুম আছে বা কিচেন আছে, তাদের দেখবেন তাদের মধ্যে বড়দের সাথে তার সম্পর্ক ভালো থাকছে না, বা অনেক সময় নানান ধরনের কলহ ঝগড়াঝাটি। আগেও আমি বলছি কিন্তু এই কথাটা। আপনি দেখবেন যাদের বাড়িতে ঈশান করেছে, আমি পরীক্ষিত, আমি অনেকবার দেখেছি যাদের বাড়িতে ঈশান কোণে বাথরুম আছে, তাদের বাড়িতে সবসময় একটা দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং সে ডেভেলপ করতে পারবে না 100%। তবে আমাদের যে সময় এসেছে, আমাদের দেখা যাচ্ছে এখানে একটা কম্পার্টমেন্টের মতো রুমের মধ্যে আমরা থাকছি। ওইখানে তো আর এখানে ঈশান কোণে বাথরুম বা কিচেন রাখা, সরিয়ে নেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। যার কারণে আমাদের বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকারের কথা বলেছে। যদি কারোর বাথরুম থাকে ঈশান কোণে, তাহলে বলবো যথাসম্ভব আমাদের এই রাহুর প্রতিকারটা একটা করা দরকার। যদি রত্ন দিয়ে করতে পারি বা আমাদের বাস্তু উপকরণ আছে, নানান রকম উপকরণ আছে, এট ফার্স্ট তাকে নীল কালার করে রাখা দরকার। নীল কালার করলে তার অনেকটা, 100% তো হইতে না, যেহেতু এখানে ঈশান কোণে ইয়ে আছে, নীল কালার ইউজ করলে, নীল কালার ধরুন বালতি রাখলো, মগ রাখলো, নানান ধরনের জিনিস আছে। তারপরে আমাদের বাস্তু উপকরণ অনেক কিছু আছে, যেগুলি আমাদের বলেন না বাস্তু এখানে গেলে পাওয়া যায়, এগুলি ইউজ করতে পারে। 50% হবেই, কাজ হবেই, যেমন আমি বলে দিতে পারি। কারণ এখন যে অবস্থা হয়েছে বাড়ি ঘরে, সবকিছু ঠিক রেখে করা যায় না, কষ্ট হয়ে যায়। যার কারণে তারপর অবশ্যই প্রতিকার থাকতে হবে, সেও তো বাঁচতে হবে। আগে যদি এক বাথরুম ভেঙে দেয়, আপনি যেটা বলছেন, এখন যেরকম অ্যাপার্টমেন্ট ভিত্তিক হয়েছে, তার মধ্যে যদি ঈশান কোণে থেকে যায়, তার প্রতিকারও হ্যাঁ সম্ভব। সম্ভব। এটা একটা কিন্তু ভালো দিক হলো। যদি আমাদের সবার পক্ষে তো সম্ভব হয় না যে সেটাকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলা, তো তার যদি প্রতিকার থাকে, তাহলে আমরা কিছুটা হলেও তার থেকে উপকার পাবো। তো পরের প্রশ্ন আপনার কাছে যে আমরা জানতে চাইবো, যে জন্মছক বা কুষ্টি বা হস্তরেখা, তা দেখে কি বাস্তুর বিচার বলে দেওয়া যায়? হ্যাঁ, আমাদের জন্মছক দেখে তো অবশ্যই বলা যায়। আমার কাছে যত ক্লায়েন্ট এসেছে, আমি তার বাস্তুটাকে বিচার করেছি অনেক সময়। আমাদের জ্যোতিষশাস্ত্রে বাস্তু মানে আমাদের ঘর, গৃহসুখ যাকে বলে, সেটা আমরা চতুর্থ ভাব থেকে বিচার করি, এবং শয্যাসুখ যাকে বলে সেটা আমরা দ্বাদশ ভাব থেকে বিচার করি। যদি কোনো ব্যক্তির বা কোনো জাতক বা জাতিকার চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাব যদি ভালো না থাকে, তার বাস্তুতে প্রবলেম থাকবে। তার সঙ্গে তার চন্দ্রমঙ্গল এবং রাহু কেতু এগুলো যদি ভালো না থাকে, তাহলে তার বাস্তুতে প্রবলেম থাকবে, এটা 100% বলে দেওয়া যায়। সেরকম আমাদের হাত দেখেও বলে দেওয়া যায়, কোনো ইয়ে নেই, নো ডাউট করা যায়, কোনো অসুবিধা নেই। আমাদের যে গণিত শাস্ত্র, হুম। মানে আমাদের জ্যোতিষ শাস্ত্রে যেমন মানে গণিত। গণিত শাস্ত্রের ব্যবহার হুম। রয়েছে, তেমনি কি মানে বাস্তুতেও গণিত শাস্ত্রের সেরকম ব্যবহার রয়েছে? অফকোর্স, গণিত ছাড়া তো হবেই না, কোনো শাস্ত্রেই গণিত ছাড়া হয় না। জ্যোতিষ বলুন, বাস্তু বলুন, সংখ্যা তো সব গণিত আছে। আপনি একটা বাড়িতে বাস্তু বিচার করতে হলে প্রথম আপনার একটা কম্পাস দরকার। আর আমরা যদি বলে এইদিকে ইস্ট, কিন্তু কম্পাসে দেখা যাবে কিছু ডিগ্রি অ্যাঙ্গেল মানে ডিফারেন্স হচ্ছে। অ্যাঙ্গেল এবং ডিগ্রি কোথা থেকে আসছে? এটা তো গণিত থেকে আসছে। যার কারণে গণিত ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। পৃথিবীর জন্মের আগে গণিতের জন্য আমরা যাই করবো, গণিত শাস্ত্র অবশ্যই থাকবে। জ্যোতিষে এরকম গণিত শাস্ত্রের ব্যবহার আছে, আপনার বাস্তুতেও এরকম গণিত শাস্ত্রের ব্যবহার আছে। তো বাস্তুশাস্ত্রে এমন কি জিনিস ব্যবহার করলে যে খুব কম খরচে আমরা জিনিসটা ব্যবহার করে উপকার পেতে পারি? হ্যাঁ, এটা একটা কথা ঠিকই বলেছেন। যদি আমাদের বাস্তুশাস্ত্রের বিচার করতে হয়, প্রথম তো বললাম বৈদিক ভাবে আমাদের নারায়ণ পূজা করা দরকার, বাস্তু পূজা করা দরকার। যদি তাও না পারি, তাহলে আমরা
প্রথমত বাস্তুকে ঠিক করা সবার জন্য বলছি একদম কম খরচে হয়। আমাদের যে সি সল্ট, দেশি লবণ যাকে মোটা দানা লবণ বলে, এটা দিয়ে প্রতিদিন ঘর মোছা। তারপর আপনি ঘরের মধ্যে একটা কাজ করতে পারেন, একটা কর্পূর রাখতে পারেন, এটাতে লং রাখতে পারেন, এলাচ রাখতে পারেন, তাতেও বাস্তু অনেক উপকৃত হয়। তারপরে আপনি উম আমরা বলি যে পঞ্চমুখী হনুমান, এটা রাখতে পারেন, লক্ষ্মী যন্ত্র রাখতে পারেন, তারপরে কামধেনু গায়ে রাখতে পারেন। এরকম অনেক বাস্তুর উপকরণ আছে যেগুলো রাখলে আমাদের বাস্তুর অনেকটা দোষ কেটে যায়। আমি সব দর্শককে বলবো, যথাসম্ভব নিজের বাস্তুটাকে একবার দেখিয়ে নিন। বাস্তুকার বলতে পারবে আপনার বাস্তুয় কি প্রবলেম আছে। বুঝতে পারছেন? আমাদের বাস্তু যদি ঠিকভাবে না রাখা হয়, আপনি যত চেষ্টাই করেন ডেভেলপমেন্ট আনতে পারবেন না। যে 100% বলবেন। যত চেষ্টাই করুন ডেভেলপমেন্ট আনতে পারবেন না। কারণ বাস্তুটা এরকম, আমাদের বাস্তুতে আমাদের যে মনের কালচার সেটা বাস্তু থেকে কিন্তু তৈরি হয়। আপনি যা আহার করবেন তাই কিন্তু ব্যবহার আসবে। যার কারণে বাস্তুটা আপনার ওইরকম থাকা দরকার, যাতে করে বাস্তুসম্মত হয়। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বাবা যেই বাড়িতে ভালোভাবে বসবাস করছেন, মানে ওনার কোনো সমস্যা হচ্ছে না, সুখ স্বাচ্ছন্দ্যে সেই বাড়িটা ছেলে যখন মানে ওর পিতৃ সম্পত্তি ব্যবহার করবেন, ও ওটার জন্য ততটা সুখকর নয়। সেটার কি হতে পারে যে হ্যাঁ, মানে সু- বাবার যেটা কমফোর্ট জোন, কিন্তু ছেলের জন্য সেই জায়গাটাই বাস্তুসম্মত নয়। এটার একটাই কারণ আমি জ্যোতিষশাস্ত্র বলবো। আমাদের যে বাস্তুটা তৈরি হয় প্রত্যেকটা জাতকের জন্য আলাদা আলাদা। ঠিক আছে? এখন বাবার যে জন্ম রাশি, ছেলের তো সেই জন্ম রাশি না। যার কারণে বাবা এখানে যেটুকু কমফোর্ট জোন পেয়েছিল, কিন্তু ছেলে সেটা পাবে না। এটাই স্বাভাবিক। একটা বাস্তুতে প্রথম দেখতে হবে তার রাশির সাথে ওই বাস্তুটা কতটুকু পজিটিভ আছে, সেটাও দেখা দরকার আছে। আর তা যদি না হয় তখন কি করণীয়? তার জন্য বাস্তু যে উপকরণ সেগুলি ইউজ করবে। তার জন্ম সেদিকে বলতে হবে যে কি করা দরকার। এই নানান রেমেডি আছে, এগুলি ইউজ করতে পারে। আমাদের আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমরা যেহেতু বাস্তুশাস্ত্র বলুন বা বলুন হস্তরেখা আচ্ছা হস্তরেখায় যাচ্ছি না, যেহেতু আজকে আমাদের বিষয় বাস্তু বাস্তুশাস্ত্র। তো আপনার কাছে জানতে চাইবো, বাস্তুশাস্ত্র কি বিজ্ঞানসম্মত? অবশ্যই বিজ্ঞানসম্মত। বাস্তুশাস্ত্র বিজ্ঞানসম্মত হয় না কেন? আমরা বাস্তুতে প্রথম যে ঘর তুলে তাকে বলি পশ্চিম দিকে ঘর তুলে। কেন জানেন তো? কারণ পশ্চিম দিকে যদি ঘর থাকে তা থাকবে পূর্বমুখী। সূর্য প্রথম উদয় হয় কোন দিকে? পূর্ব দিক থেকে। ঠিক আছে? যখন উদয় হয়ে পূর্ব দিক থেকে হয়, সকাল ৯টা ৯:৩০ পর্যন্ত সূর্যের আলোটা কিন্তু বেশি থাকে না। এটা সহনীয় যাকে বলে। যে এই যে সূর্যের থেকে কি থাকে আল্ট্রাভায়োলেট রে, সেটা ঘরে ঢুকে বাচ্চাদের জন্য অনেক ভালো হয় এবং শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে মন ভালো থাকে। যার কারণে আমরা বাস্তুশাস্ত্রে যদি পশ্চিম দিকে ঘরে রাখো, তাহলে সূর্যের আলোটা তোমার ঘরে প্রথম ঢুকবে। এবং দেখবেন শেষ বিকালের যে রুদ্রটা সেটা কিন্তু ভালো না। তখন কি হয় তার ব্যাক সাইডে থাকে। যার কারণে আমাদের কোনো ধরনের প্রবলেম হয় না। এগুলি তো অবশ্যই সায়েন্টিফিক্যাল। ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনি ধরুন আপনার বাথরুমে আমরা যখন বলি যে লেট্রিন খারাপ যার কারণে আপনার বাস্তু দোষ হয়েছে, সেটা আমি সায়েন্টিফিক ভাবে বলছি। ধরুন কারো বাড়িতে বাথরুমটা খারাপ, তাহলে কি হবে? তার থেকে নানান রকম দুর্গন্ধ বেরোবে, নানান রকম রোগ সৃষ্টি হবে। তো বাস্তু দোষ হয়েছে, অবশ্যই, তাহলে তার কি হচ্ছে? অসুখ বিসুখ হচ্ছে তো। অবশ্যই। সেগুলি বিজ্ঞানসম্মত না। আর নন সায়েন্টিফিক কোনো কিছু নেই কিন্তু। প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত। আমরা বলি যে বিজ্ঞানসম্মত। আর বিজ্ঞানসম্মত, বিজ্ঞানটা তো পরের কথা। এই শাস্ত্রগুলো তো অনেক আগে, কোটি, কোটি বছর আগে। আজকে কালকের সাবজেক্ট না কিন্তু, অনেক আগে। যখন বিজ্ঞান নাই তখনও আসছে। ঠিক আছে? তবে বিজ্ঞান আগে। বিজ্ঞান যখন বুঝতে পারছে যে এটা দিয়ে করা যায়, তখন তো বিজ্ঞান শুরু হয়েছে। যার কারণে বাস্তু অবিজ্ঞান যে বলবে তার আসলে বাস্তু সম্বন্ধে এর ধারণা নেই। অনেকে বলবে যে শিখছে না জানছে না, সে তো বলতেই পারে। নো ডাউট বলবেন যে আমার তো বিজ্ঞানসম্মত মনে হচ্ছে। এটা যার যার সাবজেক্ট। ঠিক আছে? যে বিশ্বাস করে তাকেই বলা হয়। কারণ বিজ্ঞানসম্মত এটা সঠিক। উদাহরণ দিলে হাজারো উদাহরণ আছে। দেখুন যে কিভাবে বিজ্ঞানসম্মত। তো আমরা যে শাস্ত্রীদের যে সঙ্গে কথা বললাম এতক্ষণ, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বাপ্পি সরকার শাস্ত্রী এবং বাস্তুবিদ, কলেজ অফ এস্ট্রোলজির পক্ষ থেকে। তো উনি যে ওনার মূল্যবান যে কথাগুলো এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলেন, আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি বাস্তুসম্মত কোনো জিনিস
কিনতে চান বা আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে আবারও বলছি, আগেও বলেছি, আপনারা যেতে পারেন দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায়। সেখানে আপনাদের জন্য বাস্তু উপকরণের বিপুল সম্ভার রয়েছে। আপনারা ফোন করেও যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 6909268541। তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। খুব শীঘ্রই আবারও নিয়ে আসবো একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শো। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান কথা আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার।